নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাব শ্রীমতী লীলা মজুমদারের লেখা সিঁড়ির মোড়ে বিপদ। নন্দর আজ বেজায় মন খারাপ। সেই সকাল থেকে সব জিনিসকে কিসে যেন পেয়েছে। ঘুম থেকে উঠেই ভোঁদাকে ঠ্যাঙাতে গিয়ে অত ভালো হকি স্টিকটার হ্যান্ডেলের সুতো কতখানি খুলে এলো। তাই আবার ভোঁদা হতভাগা এমন চেঁচালো যে বড় মামা এসে নন্দর কান পেঁচিয়ে মাথায় খটাং খটাং করে দুটো গাঁটটা বসিয়ে দিলেন। তারপর সেই দেওয়ালে কাজল কালি দিয়ে কুকুর তাড়া করছে মোটা লোকটার ছবি আঁকবার জন্য বাবা মন্টুর সঙ্গে সেই চমৎকার জায়গায় সেই মজার জিনিস দেখতে যাওয়া বন্ধ করে দিলেন। নন্দ আর কি বলে, ছি, মন্টুই বা কী ভাবলো বলো তো। না, বুড়োরা যে কেন পৃথিবীতে জন্মায় বোঝা যায় না। আচ্ছা, অন্যদের বাড়ির লোকেরাও কি এমন হাঁদা? এরা কিচ্ছু বোঝে না। এই তো কালী দিদির নাকড়াইয়ের সুর পাকিয়ে দেবার জন্য দিদি চাঁটালো। আচ্ছা, সুর পাকিয়ে কি এমন খারাপটা দেখাচ্ছিল? ভারী তো নাগরাই, এর চেয়ে আর কোথাও চলে যাওয়া ভালো। ইজিপ্টে, যেখানে নীল নদীর ধারে ফ্লেমিঙ্গো পাখিরা মাছ ধরে খায় আর মস্ত মস্ত কুমিরেরা বালির উপর রোদ পোহায়, নয়তো মানুষ সরোবরে, যেখানে 100 বছরে একটা নীল পদ্ম ফুল ফোটে। সেজদা বলেছে কাগজে আছে কারা নাকি ছোট ছোট ঘোড়ার পিঠে বোঁচকা বেঁধে টিনের দুধ বিস্কুট কম্বল টম্বল নিয়ে সেখানে যাচ্ছে। কিংবা তাদের ছেড়ে নন্দ আরও উপরে যাবে। সেখানে লোমওয়ালা মানুষেরা কিসের জানি রস খায়, সে খেলেই গায়ে রক্ত গরম হয়ে ওঠে। কিংবা যাবার তো কত জায়গাই আছে। খেদিরপুরের ডকেই যদি কাজ নেয়, কে খুঁজে পাবে? সেই যে নন্দ একবার ভেবেছিল একটা পুলের তলায় ইট দিয়ে উনুন বানিয়ে মাটির হাঁড়িতে কি রেঁধে খাচ্ছিল কারা সব। ডকের কুলি হবেও বা সেই রকম করে থাকবে। কিংবা যারা গান করে করে গায়ে গায়ে ঘুরে বেড়ায়, তাদের সঙ্গেও তো জুটে যাওয়া যায়। গরুর গাড়ি নিয়ে মেলাতে মেলাতে বেড়ানো যাবে। কিন্তু তার আবার একটা অসুবিধে আছে। দিদিকে গান শেখাতে এসে গোপেশ্বরবাবু বলে গেছেন, কোকিলের ডিম ভেঙে খেলেও এ ছেলের কিচ্ছু হবে না, গান করতে না পারুক, গরুর গাড়ি তো চালাতে পারবে। হঠাৎ একটা ভীষণ সংকল্প করে নন্দ শটান উঠে একেবারে ঘোরানো সিঁড়ির দরজার কাছে এসে দাঁড়ালো। মা বলেছিলেন, খবরদার ওই সিঁড়ি খুলবি না, বিপদে পড়বি। কি বিপদ? অনেক ভেবেও নন্দ ঠিক করতে না পেরে মাসিমাকে জিজ্ঞেস করেছিল। মাসিমা বলেছিলেন, ওরে বাবা, সে ভীষণ বিপদ। কি ভীষণ? জিজ্ঞেস করাতে আবার বললেন, সিঁড়ির মোড়ে মোড়ে বেজায় হিংস্র লোকেরা নাকি বাঁকা ছুরি হাতে চকচকে চোখ করে ওত পেতে আছে সারা রাত। ভোরবেলা গঙ্গায় জাহাজের বাঁশিগুলো যেই বেজে ওঠে, ওরাও কোথায় আবছায়াতে চলে যায়। নন্দ জানতে চাইল, তারা কোত্থেকে এসেছে? মাসিমা বললেন, কেউ এসেছে জাভা থেকে, কেউ সান ফ্রান্সিসকো, কেউ কম্বোডিয়া থেকে। আউটরাম ঘাটের কাছে তাদের জাহাজ নোঙর দেওয়া আছে। জাহাজের পাশের রেলিং না দেওয়া সরু কাঠের সিঁড়ি বেয়ে রাত দুপুরে নেমে এসেছে। ভোর না হতেই আবার ফিরে গিয়ে জাহাজের নিচে অন্ধকার ঘরে প্রকাণ্ড উনুনে কয়লা পুড়বে। একবার অনেক রাতে নন্দ কোথা থেকে নেমন্তন্ন খেয়ে ঘরে ফিরছিল। তখন নিজের চোখে দেখেছিল ছোট ছোট টিমটিমে আলো নিয়ে কারা যেন ঘোরানো সিঁড়ি দিয়ে ওঠানামা করছে। তাই দরজার সামনে এসে নন্দ একবার থামল।
বেশ রাত হয়েছে, বাইরে খুব হাওয়া দিচ্ছে, কেমন অদ্ভুত একটা আওয়াজ হচ্ছে। হাওয়া তো রোজই দেয় আজকাল, কিন্তু এরকম তো কখনো মনে হয় না। নন্দ দরজা খুলল। চামচিকের খোকার কান্নার মতন একটা শব্দ হলো। একটা বড় সাইজের ঠ্যাঙে লোমওয়ালা মাকড়সা সরসর করে নন্দর পায়ের উপর দিয়ে চলে গেল। প্রথম সিঁড়িতে পা দেবার আগে নন্দ উপরের দিকে তাকালো। যত দূর দেখা যায় সিঁড়ি ঘুরে 5 তলার ছাদ পর্যন্ত উঠেছে, আর নিচের দিকে যত দূর দেখা যায় ঘুরে ঘুরে 1 তলার শান বাঁধানো গলি পর্যন্ত নেমেছে। সিঁড়ির রেলিংটা ক্যাঁ কোঁ করে নড়ে উঠল। কার জুতো জানি চাপা গলায় মচমচ করে ওপর থেকে নেমে আসতে লাগলো। নন্দর হাত পা হিম হয়ে গেল। অন্ধকারে দেওয়ালের গায়ে চ্যাপ্টা হয়ে টিকটিকির মতন লেগে রইল। তারপর দেখল বুড়ো আঙুল বার করা, জিভ কাটা, ছেঁড়া হলদে বুট পায়ে, তালি দেওয়া সুতো ঝোলা লম্বা পেন্টেলুন পরে দুটো ঠ্যাং সিঁড়ির বাঁক ঘুরে নামতে লাগলো। তারপর দেখল পিঠে তার মস্ত ঝুলি, থুতনিতে খোঁচা খোঁচা দাড়ি, নাকের উপর আঁচিল, তার উপর 3টে লোম, ন্যাড়া মাথা, নোংরা টুপি। বোধহয় সেই হিংস্র লোকেদেরই কেউ একজন। ভয়ের চোটে নন্দর এক পাটি চটি ছিটকে খুলে ঠং 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 করে সিঁড়ির ধাপ বেয়ে নিচে চলল। আর সেই হলদে বুট পরা হিংস্র লোকটা থতমত খেয়ে বোঁচকা ফেলে দে ছুট। নন্দর কিন্তু আর কিচ্ছু মনে নেই, কেমন ভেরু বনিয়ে গিয়েছিল। লোকটা কিন্তু নিজে থেকেই টেনে কোথায় দৌড় লাগালো। এদিকে 5 তলার লোকেরা আজও গল্প করে নন্দ নামে একটি ছোট ছেলে চোর ভাগিয়ে জিনিস বাঁচিয়েছিল। শুনে শুনে নন্দ মনে ভাবে, বুড়োরা কি হাঁদা, কিন্তু বাইরে কিচ্ছু বলে না, চালাক কি না। বন্ধুরা, এখানে এই ছোট্ট গল্পটি শেষ হয়ে গেল। যদি ভালো লাগে একটি লাইক করবেন, ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহিত করার জন্য। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। নমস্কার। ও হ্যাঁ, আর একটা কথা, যদি এরকমই আরও গল্প শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোম পেজে গেলে পাবেন প্লেলিস্টে আমার আজ পর্যন্ত থরে থরে আপলোড করা গল্প রয়েছে, আপনাদেরই জন্য সাজানো। যতক্ষণ না নতুন গল্প আনছি সেগুলো শুনুন। এখন সত্যি সত্যি বিদায় নিলাম। নমস্কার।